আজকে আমরা পড়ব সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা বানান করে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হা জের হি, লিল্লাহি, আলহামদু লিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন খরা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়া জের মি, নুন জবর না, মিনা, আলামিনা, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিনা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা। এখানে ওয়াকফ করার সময় শেষ হরফে যে কোনো কোরআন মাজিদের যে কোনো শব্দের শেষ হরফে যদি ওয়াকফ হয় বা থামা হয়, বিরতি নেওয়া হয়, তখন ওই শেষ হরফের হরকতের উপর জজম পড়তে হয় বা সাকিন করতে হয়, যার জন্য এই যে আমরা নুন জবর নাকে তার সঠিক উচ্চারণ পড়লাম, এখন ওয়াকফ করার কারণে আমরা এখানে জজম পড়ব। যেমন আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার বলি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার পরের আয়াত, হামজা রা জবর আর, র হা জবর রাহ, আর রাহ, মিম খারা জবর মা, আর রাহমা, নুন রা জের নির, আর রাহমানির, রা জবর রা, হা ইয়া জের হি, মিম জের মি, রাহিমি, আর রাহমানির রাহিমি। আবার ওয়াকফ করার জন্য আমরা এখানে যেহেতু ওয়াকফ করতে হবে, সেজন্য আমরা এখানে মিমের জেরকে সাকিন পড়ব। আর রাহমানির রহিম, মিম খারা জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জের মি। এই যে মিম জের মি, এই মিমে গিয়া এই ঢালকে ধরবে, কেননা ঢালের উপর তাসদিদ আছে। মিম দাল জের মিদ, ইয়াউ মিদ, দাল ইয়া জের দি, ইয়াউ মিদ্দি, নুন জের নি, ইয়াউ মিদ্দিনি, মালিকি ইয়াউ মিদ্দিনি। এবার ওয়াকফা করবো এখানে, মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু, না বুদু, ইয়াকা না বুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়া জের ই, নাস্তাই, নুন পেশ নু, নাস্তাইনু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনু। এবার ওয়াকফ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন।